শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। আর এই সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে কিন্তু দিন দিন রহস্য ঘনীভূত হচ্ছে ক্রমশ। কারণ আজ আদালতে ছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ মামলা, আর সেই মামলায় হাজির থাকতে হতো কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে। আর সেই মামলাতেই কিন্তু একেবারে কাকুর ব্যাটারি ডাউন আদালতে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কালীঘাটের কাকুকে নিয়ে একেবারে বিস্ফোরক বিচারক প্রশ্ন ছুড়ে দিলেন কালীঘাটের কাকুর আইনজীবীকে। কালীঘাটের কাকুর আইনজীবীকে স্পষ্ট প্রশ্ন করলেন, কি হয়েছে কালীঘাটের কাকুর দিন দিন আদালতে অনুপস্থিত থাকছেন কেন, হোয়াই? আর সেই প্রশ্নেই কার্যত কুপোকাত কালীঘাটের কাকু। কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট আজ জমা পড়েছে আদালতে। কারণ কালীঘাটের কাকুর জন্য বিচার প্রক্রিয়া বারবার পিছিয়ে যাচ্ছে। এদিকে সুপ্রিম কোর্ট যে টাইমলাইন বেঁধে দিয়েছে, সেই টাইমলাইন অনুযায়ী বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে গেলে কালীঘাটের কাকুকে আদালতে অবশ্যই উপস্থিত থাকতে হবে। কিন্তু কালীঘাটের কাকুকে নিয়ে ফ্যাসাদে কিন্তু পড়ছে বারবার আদালত, বিচারকরা। তাই বিচারক কিন্তু আর কোনো রকম রিস্ক নিতে চাইছেন না। কালীঘাটের কাকুকে নিয়ে একেবারে চরম সিদ্ধান্ত বিচারকের। আর তাতেই কিন্তু কালীঘাটের কাকুর ব্যাটারি ডাউন আদালতে। কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা ক্রমশ বাড়ছে। নিউ আলিপুরের বেসরকারি হাসপাতালের রিপোর্ট বলছে, এই মুহূর্তে পরীক্ষা নিরীক্ষায় সুজয় কৃষ্ণ ভদ্রের হৃদরোগ সংক্রান্ত কোনো সমস্যা নেই, কোনো সমস্যা পাওয়া যায়নি। হৃদরোগ সংক্রান্ত কোনো চিকিৎসার এই মুহূর্তে প্রয়োজন নেই। অথচ প্রাথমিক দুর্নীতিতে ধৃত কালীঘাটের কাকুর আইনজীবী আদালতে দাবি করলেন তার পেসমেকারে সমস্যা আছে। সব মিলিয়ে ক্রমশ ঘনাচ্ছে রহস্য। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠনের দিন আদালতে আসার পথেই জ্ঞান হারান সুজয় কৃষ্ণ। সেই সময় প্রথমে তাকে এসএসকেএমে রাতে নিউ আলিপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ছিলেন আইসিইউতে, পরে সিসিইউতে পাঠানো হয়। গতকাল বুধবার রাতে তার বাইপাসের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন সুজয় কৃষ্ণ আদালতে হাজির না থাকায় চার্জ গঠন 6ই জানুয়ারি পর্যন্ত মুলতবি রইল। যারা এখন প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছে, ওই দিন সেই অভিযুক্তদের ভার্চুয়ালি হাজির করাতে হবে। এদিন আদালতে সুজয় কৃষ্ণের আইনজীবী বলেন, আমার ক্লায়েন্টকে আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে ভেন্টিলেশনে ছিলেন, এখন আইসিইউতে আছেন। বিচারক জানতে চান কি হয়েছে ওর। উত্তরে আইনজীবী জানিয়েছেন, পেসমেকারে সমস্যা আছে। 10 বছর হয়ে গেছে পেসমেকার বসানো হয়েছে। পেসমেকারের ব্যাটারি ডাউন হয়ে গেছে, ব্যাটারি কাজ করছে না, আরও কিছু সমস্যা আছে, তাই ওকে অন্যত্র সরানো হয়েছে, আইসিইউতে আছেন। এদিন আদালতে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট জমা পড়েছে। এই তথ্য আদালতে সুপার এবং প্রেসিডেন্সি সংশোধনাগারের তরফেও সুনিশ্চিত করা হয়েছে। সূত্রের খবর, ওই রিপোর্টে লেখা আছে, কালীঘাটের কাকুকে অজ্ঞান অবস্থায় আনা হয়। পরীক্ষা নিরীক্ষায় হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যা সেই মুহূর্তে পাওয়া যায়নি। হৃদরোগ সংক্রান্ত কোনো চিকিৎসার এই মুহূর্তে প্রয়োজন নেই। ফলে অন্য কোনো সমস্যা রয়েছে কিনা তার দেখার জন্য একটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। একেবারে চাঞ্চল্যকর দাবি। কালীঘাটের কাকু যিনি অসুস্থ, কালীঘাটের কাকুকে অসুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল একেবারে এসএসকেএম হাসপাতালে। কখন না, যখন তাকে আদালতে নিয়ে আসার জন্য তোড়জোড় শুরু হয়েছিল এবং আদালতে নিয়ে আসা হচ্ছিল, সেই সময় সেই পথেই কিন্তু জ্ঞান হারিয়ে ফেলেন। তাহলে কি এর পিছনে রয়েছে গভীর কোনো অঙ্ক, গভীর কোনো রহস্য? কালীঘাটের কাকু বারবার ইডি সিবিআইকে নাকে ধরি দিয়ে ঘুরিয়েছে। এবার আদালতকেও কি নানাভাবে অপদস্থ বিভ্রান্ত করার চেষ্টা করছে? কারণ আদালতে গুরুত্বপূর্ণ মামলা ছিল সেদিন, চার্জ গঠন হতো, সমস্ত অভিযুক্তরা উপস্থিত ছিলেন, কিন্তু শুধুমাত্র কালীঘাটের ভদ্র কাকু কেন তিনি বারবার এমন করছেন, এই প্রশ্নটা উঠে গেছে। যখন অজ্ঞান অবস্থায় তাকে নিয়ে যাওয়া হলো এসএসকেএম হাসপাতালে, সেখান থেকে যখন বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলো, এমন বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলো এম বিড়লা, যেটা কালীঘাটের কাকুর একটা পছন্দের হাসপাতাল। সেই হাসপাতালে স্থানান্তর করার পর ভেবেছিলেন হয়তো সেই হাসপাতালে তিনি চিকিৎসকদের সাথে সমঝোতা করে থেকে যেতে পারবেন, কিন্তু সেগুড়ে বালি। কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন অভিযুক্ত কালীঘাটের কাকু, কালীঘাটের কাকুকে সাহায্য করলে এবং কাকুর ভুল মেডিকেল রিপোর্ট দিলে
তার ফল কি হতে পারে সেটা কিন্তু ভালোভাবেই জানেন চিকিৎসকরা। তাই কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্টে তারা কিন্তু স্পষ্ট করে দিয়েছে কাকু এই মুহূর্তে সুস্থ আছে, কাকুর হৃৎপিণ্ডের কোনো সমস্যা নেই। অন্য কোনো শারীরিক সমস্যা আছে কি না সেটা জানার জন্য কোনো মাল্টি স্পেশালিটি হাসপাতালে কাকুকে রাখার জন্য চিকিৎসকরা রেফার করেছেন। তাই তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং গ্যাস্ট্রোলজি বিভাগে তাকে ভর্তি করা হয়েছে। তার আরও কিছু পরীক্ষা নিরীক্ষা চলবে। তবে আদালতে বিচারক যখন জানতে চান কালীঘাটের কাকু কেন অনুপস্থিত, আজও কেন আসেননি, কি হয়েছে ওর, তখন তার আইনজীবী স্পষ্ট করলেন অবস্থান, কাকুর ব্যাটারি ডাউন, অর্থাৎ কাকুর পেসমেকারের ব্যাটারি ডাউন হয়ে গেছে। 10 বছর ধরে চলছে, তাই কিছু পেসমেকারের সমস্যা দেখা দিচ্ছে, তাই তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাই পেসমেকারজনিত সমস্যার কারণেই তিনি আসতে পারেননি। অথচ হাসপাতাল বলছে, চিকিৎসকরা বলছে তার হৃৎপিণ্ডের কোনো সমস্যা নেই। তাহলে কি হয়েছে কাকুর? ক্রমশ কিন্তু রহস্য ঘনীভূত হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে। তাই কিন্তু আবারও পিছিয়ে গেল চার্জ গঠন। অন্যতম মেন অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র অসুস্থ থাকায় বারবার পিছিয়ে যাচ্ছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের চার্জ গঠন। এবং কালীঘাটের কাকু অসুস্থতার কারণে আদালতে হাজিরা দেননি। দ্বিতীয়বারের জন্য আজ স্থগিত হয়ে গেল প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। আগামী 6 জানুয়ারি পর্যন্ত পরবর্তী শুনানি মুলতবি থাকবে। ওই দিনই কিন্তু ফের শুনানি হবে। তবে কালীঘাটের কাকু যদি উপস্থিত থাকেন তবেই। এদিকে বাইপাসের ধারে যে হাসপাতালে চিকিৎসাধীন কাকু, সেই হাসপাতালের থেকে মেডিকেল রিপোর্ট তলব করেছেন বিচারক শুভেন্দু সাহাকে সুজয় কৃষ্ণের আইনজীবী জানান তার মক্কেল এখনও অসুস্থ, আইসিইউতে ভর্তি। অথচ চিকিৎসকরা জানাচ্ছেন কাকু সুস্থ আছেন। সুজয় কৃষ্ণের আইনজীবী স্পষ্ট করেন, আমার ক্লায়েন্টকে আলিপুরে বেসরকারি হাসপাতাল থেকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে ভেন্টিলেশনে ছিলেন, তারপর আইসিইউতে রয়েছেন। 10 বছর ধরে পেসমেকার বসানো হচ্ছে, তাই ব্যাটারি কাজ করছে না। অন্যদিকে বেসরকারি হাসপাতালে মেডিকেল রিপোর্টে জানানো হয়েছে সংজ্ঞাহীন অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল, সব পরীক্ষা হয়েছে। এই মুহূর্তে কোনো কার্ডিও বা হার্টের সমস্যা নেই। তাকে চিকিৎসার জন্য আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অর্থাৎ সুস্থ আছেন কালীঘাটের কাকু। অথচ কালীঘাটের কাকু সুস্থ থাকলেও তিনি কিন্তু অসুস্থতার দোহাই দিয়ে ফের এড়িয়ে গেলেন হাজিরা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে কিন্তু নিজের জালে নিজেই জড়িয়ে যাচ্ছেন কালীঘাটের কাকু। পেসমেকারের ব্যাটারি ডাউনের মতো কাকুর ব্যাটারিও কিন্তু ডাউন করে দিতে পারেন বিচারক। নিজের ফাঁদে কিন্তু নিজেই পা দিয়ে ফেলছেন কালীঘাটের কাকু। আগামী 6 জানুয়ারি কি হতে চলেছে? আদৌ কি উপস্থিত হবেন কালীঘাটের কাকু আদালতে? এবং যে হাসপাতালে গেছেন অ্যাপোলো হাসপাতালে, সেখান থেকে কাকুর মেডিকেল রিপোর্ট তলব করেছেন বিচারক। অ্যাপোলো হসপিটাল কি মেডিকেল রিপোর্ট জমা দেয় আদালতকে, বিচারক সেটা দেখে কি নির্দেশ দেন, কাকুরকে নিয়ে কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।